আমার ছাত্রছাত্রীরা এবং বান্ধবরা বর্ষাকাল সম্পর্কে কয়েকটা কথা বলছি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথমেই বলছি, আমাকে সনির্বন্ধ অনুরোধ করছি, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বর্ষাকাল, এই বর্ষা ঋতু ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে পছন্দের ঋতু। রবীন্দ্রনাথ liked this season best, and this was his favorite season. বর্ষা ঋতুর মধ্যে একটা আলাদা ধরনের মাহাত্ম্য যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের চোখে পড়ে। বর্ষাকালে ময়ূর পেখম মেলে, এই জিনিসটা একমাত্র যদি যাওয়া যায় সেই বনানী অঞ্চলে, বনে ভরা অঞ্চলে, জাঙ্গলিক পরিবেশে, অথবা একটা সুন্দর পার্কে, অথবা যদি যাওয়া যায় চিড়িয়াখানায়, তবে এই দৃশ্য আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়। রবীন্দ্রনাথ তো খুব দূরদর্শী ছিলেন, তাই যে জিনিসটা সাধারণ মানুষ বেশি পছন্দ করে না, বিশ্বকবির চোখে সেইটাই ছিল সবচেয়ে বেশি মূল্যবান এবং সুন্দর জিনিস। দেখুন, বর্ষাকালে আমাদের মন মেজাজ সুন্দরভাবে আলাদাভাবে যেন প্রস্ফুটিত হয়ে যায়। বর্ষার এই প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে আরও বেশি করে যেন উজ্জীবিত করে। যারা মাঠে যায়, মাঠে চাষ করে, তারা যে মহানন্দে চাষ করে সেটা দেখেও হৃদয়ে পুলক লাগে আর গায়ে লাগে আনন্দ। বর্ষাকালে দেখা যায় পুকুর, ঘাট, নদী, নালা সব জলে জলময় হয়ে যায়। এই জিনিস যারা উপভোগ করতে পারে তাদের কাছে সত্যি সুন্দর, মনোরম এবং আরামপ্রদ বলে মনে হবে। আমাদেরকে ছোটোবেলায় স্কুলের মাস্টারমশাইরা বর্ষাকাল নিয়ে রচনা লিখতে বলতেন। আমরা প্রথমেই লিখতাম আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। কিন্তু তখন জানতাম না যে এই আষাঢ় শ্রাবণ মানুষের মনে একটা কি আশ্চর্য একটা আবেগ, প্রবল আবেগ মানুষের মধ্যে নিয়ে আসে। এই আবেগের স্রোতে ভাসতে ভাসতে মানুষের কত রকমের যে কল্পনা করে তা সাধারণ মানুষের মাথাতে আসবেই না। কবিদের কলমের গতিশক্তি বেড়ে যায়, চিন্তাবিদদের, দার্শনিকদের আনন্দ বাড়ে, বিজ্ঞানীরাও খুঁজে পান প্রকৃতির নতুন রসদ। তখনকার দিনে কল্পনার বিস্তার ছিল না, রোমান্টিসিজম ছিল না, তাই রচনাটা 2 পাতা লিখতেই আমাদের দম বেরিয়ে যেত, বানান ভুল হইতো অনেক। কিন্তু তবুও তখনকার সেই শিশুবেলাকার যে অনুভূতি, তা অনুপম। সেই অনুভূতি এখন নাই, কারণ তখন না ছিল ভয়, না ছিল লাজ। তখন একটা চরম সারল্য আমাদের জীবনে প্রাণকে ভরিয়ে দিত। এখন সেই সারল্য নাই। বর্ষাকালের মধ্যে এই সারল্য আছে। বর্ষাকালে ঝিরঝির করে সারাদিন বৃষ্টি হয়, চাষিরা মাঠে যায়, মাঠ থেকে ফেরে মাঠে কাজ করে বলদ নিয়ে। এখন তো বলদ নয়, এখন আছে ট্রাক্টর আর পাওয়ার টিলারের দৌরাত্ম্য। যদিও দৌরাত্ম্য বললে অনেকে রাগ করতে পারেন, কারণ বর্তমানে তো ওটাই চাষের অস্ত্র বা যন্ত্রতে পরিণত হয়েছে। যুগের সাথে তো আমাদেরকে সামঞ্জস্য করতেই হবে। কিন্তু তবুও যারা শান্ত প্রকৃতির মানুষ, যারা কবি সাহিত্য ভালোবাসে, যারা দার্শনিক টাইপের, যারা বিজ্ঞানী, তাদের কাছে এই যন্ত্রের দানবীয় শব্দ পছন্দের ব্যাপার বলে মনে হবে না। বর্ষাকাল মানুষের মনে আকাশ থেকে একটা নতুন আবেশ ঢেলে দেয়।
তাই বিভিন্ন কবি, দার্শনিক, লেখক বর্ষাকালের ভূয়সী প্রশংসা করেছেন। বর্ষায় নদীগুলি হয় টইটম্বুর। বর্ষায় মানুষ এপার থেকে ওপারে নৌকা করে চলে যায়। সে এক অনাবিল আনন্দ লাভ করে আরোহীরা। কোনো কোনো সময় বর্ষাতে এই নদী বা পুকুর বা মাঠের মধ্যে জলে জলে হাঁটতে হয়। শরীর হয় কর্দমাক্ত, কিন্তু মন হয় সুন্দর। মনের যে আনন্দ, তাতে কাদা ধুয়ে যায়। বর্ষাকাল সম্পর্কে আমি ছাত্রছাত্রীদেরকে এটা যেটা বললাম, তাদের রচনা লিখতে কাজে লাগবে বা একটু জ্ঞান আহরণ করতে কাজে লাগবে। এই পর্যন্তই বললাম। আবার বলছি, আমাকে দয়া করে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবে।